হ্যালো বন্ধুরা, তো কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আবার চলে এসেছি তোমাদের কাছে আমার নতুন ভিডিও নিয়ে। তো চলো তাহলে শুরু করা যাক আমাদের আজকের জার্নি। তো বন্ধুরা, আমি বেরিয়ে পড়েছি অফিস থেকে। আজকে আমাদের জার্নি হচ্ছে বাড়ি। অফিস থেকে 2 দিন মতো ছুটি পেয়েছি, সেই ছুটিতে বাড়ি না গেলে হয়? সেই আলাদাই একটা আনন্দ, আলাদাই একটা এক্সাইটমেন্ট মনের মধ্যে কাজ করছে যে কত তাড়াতাড়ি বাড়ি গিয়ে বাবা মাকে দেখতে পাবো। হ্যাঁ, এই কষ্টটা তারাই বুঝবে বেসিক্যালি যারা নিজের শহর ছেড়ে, নিজের বাড়ি ছেড়ে বাইরে থাকে। তো বন্ধুরা, আমরা এখন রয়েছি অ্যাক্রোপলিসের ঠিক সামনে। এখান থেকে আমরা একটা অটো ধরবো বা বাস, সেটাতে করে আমরা চলে যাব কালীঘাট মেট্রো, বা সেটাকে রাসবিহারী মেট্রো বললেও অনেকেই চেনে। তো চলো তাহলে অটো একটা ধরে নিই, দিয়ে যাওয়া যাক। তো বন্ধুরা, আমরা অটোয় উঠে পড়েছি অ্যান্ড আমরা যাচ্ছি অ্যাক্রোপলিসের পাশ দিয়ে, যেটা হচ্ছে কসবায় অবস্থিত অ্যাক্রোপলিস মল। অ্যান্ড আমরা এখান থেকে, যেটা ফার্স্টেই বললাম, আমরা যাব এখানে কালীঘাট মেট্রো আর রাসবিহারী মেট্রো। অ্যান্ড সেখান থেকে মেট্রো ধরে আমরা চলে যাব এসপ্লানেডের এসবিএসটিসি বাস স্ট্যান্ড, যেখান থেকে আমার বাড়ি যাওয়ার লাস্ট বাস ছাড়ছে। তো অবশ্যই আমাকে তাড়াতাড়ি যেতে হবে, কারণ লাস্ট বাস ঠিক 6টার সময় আমাদের লাস্ট বাস ওখান থেকে ছাড়বে। তো চলো তাহলে যাওয়া যাক। তো বন্ধুরা, আমরা কালীঘাট মেট্রো আর রাসবিহারী মেট্রোই চলে এসেছি। তো তোমরা সামনেই দেখতে পাচ্ছ টিকিট কাউন্টার, চলো টিকিটটা করে নিই। তো বন্ধুরা, আমাদের এসপ্লানেডের টিকিট রেডি, আমরা টিকিট কাউন্টার থেকে কালেক্ট করে নিয়েছি। চলো তাহলে নিচে যাওয়া যাক। তো বন্ধুরা, হাতে টিকিট নিয়ে আমরা চলে গেলাম নিচের দিকে, যেখানে আমাদের মেট্রো রেল আসবে একদম মাটির নিচে, যেটাকে বলে ভূগর্ভ রেল। তাই ভূগর্ভের নিচে যেতে হবে। তোমরা দেখতেই পাচ্ছ এই লাইনের ওপর দিয়ে আমাদের মেট্রো রেল আসবে। অ্যান্ড আমাদের মেট্রোটা বেসিক্যালি এই দিক থেকে আমাদের মেট্রো আসবে, অ্যান্ড এই দিক থেকে এসে আমরা যাব সামনের দিকে এসপ্লানেড। তো বন্ধুরা, আমাদের মেট্রো এসে গেছে, এবার এটাই উঠে পড়ে আমরা চলে যাব এসপ্লানেড। ভালোই ভিড় আছে মেট্রোতে। তো বন্ধুরা, আমরা মেট্রোয় উঠে পড়েছি, একদম দাঁড়িয়ে পড়েছি গেটের পাশে। আর আমাদের মেট্রো কিন্তু চলতে শুরু করে দিয়েছে। মেট্রোতে কিন্তু বেশ ভালোই ভিড় রয়েছে আজকে। সিটের আশা করলে হবে না, দাঁড়িয়েই আমাদেরকে এসপ্লানেড যেতে হবে। তো বন্ধুরা, এসপ্লানেডে মেট্রো থেকে নেমেই দেখতে পেলাম একটা এসকেলেটর যেটা ওপর দিকে যাচ্ছে, সেটাতে অনেক ভিড় অ্যান্ড অনেক মানুষ ঠেলাঠেলি করে ওখানে যাওয়ার চেষ্টা করছে। কিন্তু ওখানে গেলে তো আমার অনেক দেরি হয়ে যাবে। তার থেকে আমি সাইডে দেখলাম একটা এসকেলেটর বন্ধ রয়েছে এবং কিছু লোকজন ওখান দিয়ে ওপরে উঠছে। আমিও সেটাই করলাম। আমি জাস্ট হেঁটে হেঁটে সিঁড়ি বেয়ে চলে গেলাম ওপরে। অ্যান্ড ওপরে গিয়েই ডান দিক ধরে আমি সোজা চলে গিয়ে আমার টিকিট কাউন্টারে টিকিট জমা দিয়ে আমি সোজা আমার এসবিএসটিসি বাস স্ট্যান্ডের পথে। তো বন্ধুরা, আমি 7 নাম্বার গেট দিয়ে বেরোচ্ছি, কারণ 7 নাম্বার গেট দিয়ে বেরোলেই আমরা সামনে পাবো বাস স্ট্যান্ড। সেখানে শুধু এসবিএসটিসি বাস স্ট্যান্ড না, সেখানে আরও অনেক দূর দূরান্তের বাস সেখান থেকে ছাড়ে। তো চলো সোজা গিয়েই আমরা দেখতে পাবো আমাদের বাস স্ট্যান্ড। তো তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা, সামনে গিয়েই জাস্ট বাঁ দিকে ওখানে রয়েছে আমাদের এসবিএসটিসি বাস। এই যে বাঁ দিকে রয়েছে আমাদের এসবিএসটিসি বাস স্ট্যান্ড। আর এসবিএসটিসি বাস স্ট্যান্ডের ওই সামনে আমি তোমাদেরকে দেখাচ্ছি আমার বাস। এই হচ্ছে আমার বাস, যে বাসে আজকে আমি বাড়ি যাব।
তো বন্ধুরা, আমরা চলে এসেছি আমাদের এসবিএসটিসি বাস স্ট্যান্ড। আর এই যে আমরা দাঁড়িয়ে পড়েছি আমাদের বাসের সামনে। আমার টিকিটও কাটা হয়ে গেছে। সত্যি কথা বলতে বাসটাকে দেখে এতটাই আমার আনন্দ হচ্ছে, মানে মনে হয় না যখন আমরা বাইরের শহরে বা বাইরে কোথাও থাকি তখন নিজের জায়গার একটা ধুলোকণা বালিকণা দেখলেও মনে হয় যে আমার নিজের, এটা ঠিক সেই ফিলটা হচ্ছে। তো বন্ধুরা, আমরা রয়েছি ঠিক এসপ্ল্যানেডের এসবিএসটিসি বাস স্ট্যান্ডের ঠিক সামনে, যেখানে অনেক রকমের দোকান পাট অনেক কিছুই রয়েছে। আর এটা হচ্ছে সামনে দেখতে পাচ্ছ এসবিএসটিসি বাস স্ট্যান্ড। এখান থেকে অনেক বাসই ছাড়ে। অ্যান্ড পাশে একটা রয়েছে মেবি যেটা নীল কালারের বাসটা, ওটা শিলিগুড়ি বাস, যেগুলোকে রকেট সার্ভিস বলা হয়। তো বেসিক্যালি এসপ্ল্যানেড জায়গাতে অনেক কিছুই আছে, বলে শেষ করা যাবে না। আমরা অন্য আরেকটা ভিডিওতে চেষ্টা করব এসপ্ল্যানেডটা পুরো এক্সপ্লোর করার। তো বন্ধুরা, আমাদের বাস চলতে শুরু করেছে অ্যান্ড আমরা এসবিএসটিসি বাস স্ট্যান্ড ছেড়ে বেরোচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ। আর সামনেই রয়েছে আমাদের ড্রাইভার দাদা, যিনি আমার খুবই পরিচিত একজন, আমার বাড়ির ওখানেই থাকেন। তো ইনি থাকলে একটা বিষয়ে নিশ্চিন্ত থাকতে হবে, আপনি যেখানেই যাচ্ছেন এনার সাথে আপনার দেরি হবে না, বরং আপনি টাইমের আগে পৌঁছে যাবেন। তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ আমাদের বাস বিদ্যাসাগর সেতুর ওপর দিয়ে যাচ্ছে। একটা সুন্দর ভিউ রয়েছে, আর একটা মনে মনে তো আনন্দ রয়েছে। কি বলো তো? হ্যাঁ, ঠিকই ধরেছ, বাড়ি যাচ্ছি। বাড়ি যাওয়ার এই যে আনন্দটা, একটা আলাদাই আনন্দ, জাস্ট বলে বোঝানো যাবে না এটা কীরকম আনন্দ। সত্যি কথা বলতে, যখন ছুটি শেষ করে আবার ফিরতে হয় তখন সব থেকে কষ্টটা লাগে। ছুটির দিনগুলো তো তাড়াতাড়ি পেরিয়ে যায়, একটু আস্তে আস্তে পেরোলে তো কিছুদিন আরও বাড়িতে কাটাতে পারি। যাই হোক, সেটা ভেবে আর মন খারাপ করে লাভ নেই। এখন আমরা বাড়ি যাচ্ছি, তাই বাড়ি যাওয়াটা আমরা এখন এনজয় করব একসাথে। তো চলো তাহলে, আমাদের এখন বিদ্যাসাগর সেতু ক্রস করছে বাস। আমাদের বাস ধীরে ধীরে স্পিড ধরতে শুরু করেছে। চলো তোমরা তাহলে এবার জার্নিটা এনজয় করো। তো বন্ধুরা, আমরা এখন রয়েছি শক্তিগড়, যেখানে আমাদের বাস হল্ট করেছে। প্রত্যেকটা এসবিএসটিসি বাস এখানে হল্ট করে, আধ ঘন্টা 15 মিনিট মতো দাঁড়ায়। অ্যান্ড দেখতেই পাচ্ছ চারিদিকে ল্যাংচার দোকান শুধু। এখানেও একটা ল্যাংচার দোকান রয়েছে। তো যখন দাঁড়িয়েছি তখন তো নিতেই হবে বাড়ির জন্য। তো চলো তাহলে নিয়ে নেওয়া যাক। বন্ধুরা, বাস আমাদের 15-20 মিনিট হল্ট করার পর আবার চলতে শুরু করে দিয়েছে। তোমরা দেখতেই পাচ্ছ, রাতের জার্নি সত্যি আমার খুব ফেভারিট, আমার খুব ভালো লাগে। তোমাদের মধ্যে আর কার কার ভালো লাগে কমেন্টে জানিও কিন্তু রাতে জার্নি করতে। তো চলো তাহলে, তোমরা ততক্ষণ জার্নিটা এনজয় করো। তো বন্ধুরা, আমরা বাস থেকে নেমে পড়েছি, দেখতেই পাচ্ছ। বাসকে আমরা টাটা জানিয়ে দিলাম অ্যান্ড বাসও আমাদের টাটা জানিয়ে চলে গেল। আবার দেখা হবে দাদার সাথে পরের বার যখন আবার বাড়ি ফিরবো। তোমরা দেখতেই পাচ্ছ দোকানপাট সব বন্ধ হয়ে গেছে, অনেক রাতও হয়ে গেছে। এখন ঘড়িতে বাজে রাত 12টা। আমি নেমেছি, এখন জায়গাটা বেশ ফাঁকাও হয়ে গেছে, শুধু 2-1টা দোকান খোলা রয়েছে অ্যান্ড বড় গাড়ি কিছু চলাচল করছে। তো বন্ধুরা, আমি বাইকে উঠে পড়েছি, বাবা এসেছিল নিতে, বাবার সাথে বাইকে যাচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ রাস্তা পুরো ফাঁকা, কেউ নেই রাস্তাতে, পুরো শুনশান রাস্তা। আর সত্যি বলতে ঠান্ডা অনেক পড়েছে, পুরো একদম ঠকঠক ঠকঠক করে কাঁপার মতো ঠান্ডা। সত্যি বলতে বাইকে ঠান্ডাটা একটু বেশিই লাগছে। আর শুনশান রাস্তা, চারিদিকে ফাঁকা, অ্যান্ড তার উপরে এত ঠান্ডা।
বেশ একটা রোমাঞ্চকর বিষয়। তো চলো তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করছি। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার আমার নেক্সট ভিডিওতে। অবশ্যই যেন ভিডিওটি পুরোটা দেখার পর জানাবে কেমন লাগলো কমেন্ট করে, অ্যান্ড অবশ্যই লাইক করবে অ্যান্ড শেয়ার করবে ভিডিওটা, আর সাবস্ক্রাইব করতে যেন ভুলবে না। তোমরা যদি আমার চ্যানেলে নতুন হও অবশ্যই যেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে অ্যান্ড পাশে থাকা বেল নোটিফিকেশানটি অন করে দেবে। তো চলো তাহলে আজকের মতো টাটা বাই বাই, এখানেই দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণে ভালো থাকো, সুস্থ থাকো অ্যান্ড দেখতে থাকো আমার চ্যানেল বেঙ্গলিজ বোনফায়ার। তো চলো তাহলে সবাইকে গুড নাইট, সবাই ঘুমিয়ে পড়ো, টাটা বাই বাই, লাভ ইউ অল।